হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা HTTP অ্যান্ড DNS সার্ভার কনফিগারেশন করব একটি নেটওয়ার্কে। এজন্য আমি প্রথমে সিসকো প্যাকেট ট্রেসার ওপেন করে নিলাম। এর একটি সিম্পল সেটআপ করা হবে। তো আমি শুরু করতেছি। প্রথমে আমরা সুইচগুলো অ্যাড করে নেব এখানে। তো এখানে 2960 সুইচটা ইউজ করব। সিলেক্ট করে এখানে দিলাম। তো আমি মোটমাট 8টা সুইচের মতো ইউজ করব এই নেটওয়ার্কে। আমি সুইচগুলো সেট আপ করে নিই। সুইচ সেট আপ শেষ আমার। এখন আমি এখানে ডিভাইস অর্থাৎ পিসিগুলো অ্যান্ড পিসি অ্যান্ড সার্ভারগুলো অ্যাড করে নিব। এখানে এন ডিভাইসে পিসি আছে, এই পিসি আছে, পিসিগুলো সেট আপ করে নেব। মোটামুটি 11 থেকে 12টা পিসি হবে আর একটা সার্ভার হবে। তো আমি সবগুলো ডিভাইস কানেক্ট করে নিচ্ছি। আর একটা সার্ভার এখানে, সার্ভারটা এই সাথে কানেক্ট করে নিলাম। তো আমার মোটামুটি ডিভাইস সেটআপ শেষ। এখন আমরা কেবলিং করব। তো কেবলিং করার জন্য একটা রুল আছে, এই যে এখান থেকে কেবল সিলেক্ট করতে হবে। কেবলিং করার জন্য একটা রুল, সেম টাইপের ডিভাইসের জন্য আমরা সবসময় কপার ক্রসওভার কেবল ইউজ করব, এবং ডিফারেন্ট টাইপের ডিভাইসের জন্য আমরা সবসময় কপার স্ট্রেট থ্রো কেবল ইউজ করব। এখানে কেবলের উপরে ক্লিক করলেই আমরা নিচে দেখতে পাবো, এখানে দেখতে পাওয়া যায় যে কেবলের নেম দেখতে পাওয়া যায়, এখানে কপার ক্রসওভার। তো আমরা কি করব, সেম টাইপের ডিভাইসের জন্য আমরা সবসময় কপার ক্রসওভার তার ইউজ করব। তো আমরা কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি। সুইচ, যেহেতু প্রত্যেকটা সুইচের জন্য সুইচ যেহেতু সেম টাইপের ডিভাইস, সেহেতু প্রত্যেকটা সুইচের জন্য আমরা কপার ক্রসওভার কেবল ইউজ করব। তো আমরা কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি। আমরা প্রথমে এখানে ফার্স্ট জেনারেট, এখানে একটা ক্লিক করবে, ফার্স্ট জেনারেট কেবল সিলেক্ট করব এবং এরপরে পরের সুইচটায় গিয়ে আমরা আবার ফার্স্ট জেনারেট অন সিলেক্ট করব। এভাবে প্রত্যেকটা কেবল আমরা কানেক্ট করে নেব। তো আমাদের সুইচে কানেকশন শেষ। সুইচে কানেকশনের জন্য আমরা কপার ক্রসওভার কেবল ইউজ করলাম, কারণ এগুলো সব সেম টাইপের ডিভাইস। এখন আমরা ডিফারেন্ট টাইপের ডিভাইসের জন্য আমরা কপার স্ট্রেট থ্রো কেবল ইউজ করব। যেহেতু পিসি ও সুইচ দুটো ডিফারেন্ট টাইপের ডিভাইস এবং সার্ভার ডিফারেন্ট টাইপের ডিভাইস, এর জন্য আমরা প্রত্যেক ডিভাইস কানেক্টের জন্য, সুইচ থেকে প্রত্যেকটি ইউজার ডিভাইস কানেক্টের জন্য আমরা কপার স্ট্রেট থ্রো কেবল ইউজ করব। তো আমরা কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি। কেবলগুলো কানেক্টের জন্য আমরা প্রথমে সুইচে একটা ক্লিক করবো এবং ফার্স্ট মিনিট অন এটা ক্লিক করব। এরপর পিসির সাথে কানেক্ট করবো, পিসিতে একটা ক্লিক করে ফার্স্ট মিনিট এখানে 0, এখানে আমরা ক্লিক করে দেব। তো আমরা প্রত্যেকটি ডিভাইস এভাবে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমাদের কেবলিং শেষ। এখন যদি আমাদের ভুল হয়, কোথাও ভুল হয়, যে কেবলিং বা যে কোনো কাজে ভুল হতেই পারে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এইখান থেকে আমরা এই এই অপশনটা ক্লিক করব। তারপর যে অপশনটা ভুল হয়েছে ওই অপশনটা আমরা কেটে দেবো। অর্থাৎ যদি আমার এই তারটা কেবলিংয়ে ভুল হয়েছে, আমি তারের উপরে ক্লিক করবো, তারটা চলে যাবে, বা ডিভাইসের উপরে ক্লিক করবো, ডিভাইসটা চলে যাবে। এইখানে ক্লিক করলে ডিভাইসটা চলে যাবে। তো এভাবে আমরা একটা, যদি ভুল হয় তাহলে সেটা রিমুভ করতে পারি, এবং এরপরে রিমুভ করার পরে আমরা প্রিভিয়াস অপশনে ফিরে যাওয়ার
রিমুভ করার জন্য আমরা কার্সরে ফিরে যাওয়ার জন্য এখানে ক্লিক করবো, এই বাটনটা ক্লিক করবো এবং কার্সরে ফিরে যাবো। আমি ওই ডিভাইস দুটো এনে নিই। আবার একটা পিসি ছিল, কেবল ছিল, ওকে। তো কানেকশন মোটামুটি শেষ এবং এবার আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে প্রত্যেকটায়। তো বাইরে থেকে প্রত্যেক ডিভাইসে আইপি দেখার জন্য, আইপি ঠিকঠাকভাবে মনে রাখার জন্য আমরা এখানে নোট ইউজ করতে পারি। এইখানে নোট করে রাখতে পারি যে কোন কোন ডিভাইসে আইপি কোনটা। তো আমি প্রথমে এখানে নোট করে রাখছি। এখানে সার্ভারের আইপি দিয়ে দিলাম 192.168.0.1। ওকে, এভাবে আমি প্রত্যেকটি ডিভাইসের আইপি অ্যাসাইন করে নিচ্ছি। আর আমরা এখানে একটা প্রিফিক্স ইউজ করতে পারি, বা প্রিফিক্স বা সিআইডিআর অর্থাৎ ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং ইউজ করতে পারি এখানে 24। সেমটা ইউজ হবে এখানেও। 24, সরি। আচ্ছা, তো এভাবে আমরা প্রত্যেকটা পিসিতে আমরা নোটগুলো অ্যাসাইন করে নিব ফার্স্টে, সুবিধা হয় আমাদের জন্য। এটা 3 দিয়ে দিলাম। সুইচের দরকার নেই, সুইচে এগুলো করা লাগে না, শুধুমাত্র ডিভাইসে, যেহেতু ডিভাইসগুলো প্রত্যেকটা আইপি বহন করে। এটাকে 4 দিয়ে দিলাম। আমার মোটামুটি আইপি গুলো করে নিলাম। এবার ভিতর থেকে আইপি অ্যাসাইন করি। প্রথমে সার্ভারের উপরে ক্লিক করব, তারপরে ডেস্কটপে যাব এবং আইপি কনফিগারে ক্লিক করব। এরপরে আইপিটা দিয়ে দেবো এখানে, দিয়ে আমি কপি করে নিলাম, পরেরগুলো হয়তো সুবিধা হয়। এবং এরপরে সাবনেট মাস্কের উপর ক্লিক করে অটোমেটিক সাবনেট মাস্কটা বসে যাবে। এরপর আমরা এটা কেটে দিতে পারি। পরের পিসিতে একইভাবে করব, ডেস্কটপে যাব, আইপি কনফিগে যাব, তারপরে এখানে ক্লিক করব এবং এখানে ডিভাইসের আইপিটা দিব, যেহেতু এখানে 2 দিয়েছিলাম, তো এখানে আমরা 2 দিব। অটোমেটিক সাবনেট মাস্কের উপর ক্লিক করলে অটোমেটিকভাবে এটা বসে যাবে। তো আমি এভাবেই সবগুলো ডিভাইসে আইপিগুলো বসিয়ে নিচ্ছি। আইপি অ্যাসাইন করা শেষ আমার, এবং এখন আমরা পিং করে দেখব যে এটা আসলেই কানেক্ট হয়েছে কিনা প্রতিটি ডিভাইসের সাথে, এবং আমরা সিমুলেশনের মাধ্যমে দেখব। প্রথমে আমরা পিং করে দেখতেছি এটা কানেক্ট হয়েছে কিনা। তো আমি যে কোনো একটা ডিভাইস থেকে সার্ভারটাকে পিং করার চেষ্টা করি। ধরি এই 8 নম্বর ডিভাইস থেকে কমান্ড প্রম্পটে গেলাম, এবং এখান থেকে আমরা ডেস্কটপে গিয়ে কমান্ড প্রম্পটে যাব। এরপর পিং লিখব, PING পিং। সার্ভারের আইপিটা হলো 192 এটা। তো 192.168.0.1। তো এবার এন্টার দিলাম এবং আমরা রিপ্লাই পাচ্ছি এখান থেকে। এর মানে আমাদের সিস্টেমটা কানেক্ট হয়ে গেছে। আমরা অন্য একটা ডিভাইস থেকে ট্রাই করি। তো এই ডিভাইস থেকে আমরা কমান্ড করলাম এবং পিং দিলাম,
অন্যটা ডিভাইস দিলাম, ধরি এই ডিভাইস দিলাম 6.192.168.0.6। এখান থেকে আমরা রিপ্লাই পাচ্ছি। তো আমাদের ডিভাইসগুলো কানেক্ট হয়ে গেছে। এবার আমরা সিমুলেশনের মাধ্যমে দেখি যে এটা আসলে এই কাজ করছে কিনা। ধরি র্যান্ডম একটা ডিভাইস, এখান থেকে আমরা একটা প্যাকেট পাঠাবো সার্ভারে, দেখি সার্ভার থেকে এটা রিপ্লাই আসে কিনা। তো এখানে একটা ক্লিক করলাম এবং সার্ভারে একটা ক্লিক করলাম। এবার আমরা সিমুলেশনে যাব, সিমুলেশনে গিয়ে আমরা সিমুলেশনটা অন করে যাব, দেখি যে আসলে কাজ করতেছে কিনা। তো ডিএনএস সার্ভার কনফিগারেশনের জন্য আমরা প্রথমে সার্ভারে ক্লিক করব। এবার আমরা সার্ভিসে গিয়ে ডিএনএস অপশনে ক্লিক করব এবং ডিএনএস সার্ভিসটা অন করে নিব। অন করে নেওয়ার পরে এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে আমরা ডোমেনটা ক্রিয়েট করে নেব। আমি আগে প্রথমে মনিম নামে একটি ডোমেন ক্রিয়েট করেছিলাম, যার আইপি অ্যাড্রেস অবশ্যই সার্ভারটা থাকবে। তো এখানে নতুন একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারি, নতুন একটা ডোমেন ক্রিয়েট করে নিতে পারি, যে অ্যাড্রেসটা কি থাকবে, হাবলু নামে একটা ক্রিয়েট হয়ে গেল, ডোমেন ক্রিয়েট হয়ে গেল। এরপরে তো এখানে এভাবে একটা ডোমেন ক্রিয়েট করে এরপর আমরা এইচটিটিপি অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা index.html-টা এডিট করে নিতে পারি নিজের মতো করে। আমি আমার একটা পোর্টফোলিও এডিট করে নিয়েছিলাম। তো এরপরে এখানে যে কোনো কিছু এডিট করা যাবে। তো যদি এডিট না করে ডিফল্টটা দেখাবে, কোনখান থেকে দেখাবে সেটা আমি দেখাচ্ছি। তো এরপরে আমি যে কোনো একটি পিসিতে যাব, র্যান্ডম একটি পিসিতে গেলাম। এরপরে এখান থেকে আমি ডেস্কটপে ক্লিক করে আইপি কনফিগে ক্লিক করব এবং ডিএনএস সার্ভারটা সেট আপ করে নেব। ডিএনএস সার্ভারটা হবে অলওয়েজ সার্ভারের আইপি 192। এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এটা তো ডিএনএস সার্ভারটা সেট আপ করে নিলাম। তো সবগুলো পেজে সেমভাবে ডিএনএস সার্ভার সেট আপ করে নিতে হবে এটা পাওয়ার জন্য। এরপরে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে ওয়েব ব্রাউজারে গেলাম এবং এখানে আমি হাবলু নামে যেটা ক্রিয়েট করেছিলাম ডোমেন, ওইটা আমি অ্যাক্সেস করার ট্রাই করি, দেখি অ্যাক্সেস করা যায় কিনা। হাবলু ক্লিক করলে আমার ওই যে এটা ক্রিয়েট করেছিলাম index.html-টা ওইটা দেখা যাচ্ছে। যদি আমি এমনকি এখানে আমি যদি মনিম নামেও অ্যাক্সেস করি তো এখানেও এটাই আসবে। সরি, মনিম এই যে আসতেছে। তো এটা মূলত ওই index.html যেটাই লেখা থাকবে যে কোনো ডোমেন থেকে সেমটাই দেখা যাবে, যেহেতু এটা একটি নেটওয়ার্কে। তো এটাই ছিল ডোমেন সার্ভার সেট আপের। তো এটাই ছিল বেসিক ডিএনএস অ্যান্ড এইচটিটিপি সার্ভার কনফিগারেশন সেট আপ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।